আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গুপ্তকণা ডিফেন্স একাডেমি। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে যোগদান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আমি প্রথমে বলি কেন এই দীর্ঘদিন ভিডিও দিচ্ছি না। আমি প্রায় একটানা 4 মাস একদম ইউটিউবে ভিডিও দিচ্ছি না। এর পিছনে অবশ্যই কারণ আছে। তো প্রথমে হচ্ছে যে আমার কলেজে পরীক্ষা ছিল, এছাড়াও আমি দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ ছিলাম, এর কারণে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি। তো আজ থেকে প্রতিনিয়ত আমি আপনাদের ভিডিও দেব। আমি কথা দিলাম, আমি যেমনই থাকি না কেন আজ থেকে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও দেব, যাতে আপনারা উপকৃত হন। আর কবে নিয়োগ দিবে, আপনাদের মাঠ কোথায় হবে, মাঠের বাছাই প্রক্রিয়া কেমন, কোন ধরনের প্রশ্ন পড়লে পরীক্ষায় বেশি কমন পাওয়া সম্ভব, এই বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাই অবশ্যই গুপ্তকণা ডিফেন্স একাডেমির সঙ্গে থাকবেন। এখন বিষয় হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীতে যোগদান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। তো বাংলাদেশের বিভিন্ন বাহিনী আছে, বিভিন্ন ভাই বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাচ্ছেন, কেউ পুলিশে, কেউ সেনাবাহিনীতে, কেউ নৌবাহিনীতে, বিভিন্ন ভাই বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাচ্ছেন। তো বাংলাদেশে কিন্তু 3 প্রকারের বাহিনী, একটা হলো সামরিক বাহিনী, একটা বেসামরিক বাহিনী, একটা হলো আধা সামরিক বাহিনী। তো সামরিক বাহিনী কোনগুলো? সামরিক বাহিনী হলো 3টি বাহিনীর সমন্বয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3টি বাহিনীর সমন্বয় সামরিক বাহিনী গঠিত। আর আধা সামরিক বাহিনী হলো 2টি বাহিনীর সমন্বয়, একটা হলো কোস্ট গার্ড বাংলাদেশ আর একটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ। এই 2টি বাহিনী হলো আধা সামরিক বাহিনী, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। আর সামরিক বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। আর বেসামরিক বাহিনী হলো 2টি, সেটা হলো পুলিশ আর একটা হলো আনসার। তো এগুলো হলো বেসামরিক বাহিনী। তো আপনারা বিভিন্ন ভাই বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাচ্ছেন, তো যারা এই ডিফেন্সে যোগদান করতে চাচ্ছেন অবশ্যই তাদের ফিজিক্যাল ফিটনেস অতি আবশ্যক। আপনার ফিজিক্যাল ফিটনেস অবশ্যই থাকতে হবে। তাই আমি সব ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হন। আপনার আর শারীরিক সুস্থতা অতি আবশ্যক সকল ক্ষেত্রে। আর ডিফেন্সের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক সুস্থতা অতি বেশি আবশ্যক। কারণ কি, আপনি শারীরিক সুস্থ না থাকলে আপনি মাঠে ভালো করতে পারবেন না, আপনি মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন। যেরকম শারীরিক সুস্থ থাকলে আপনি লং জাম্প, হাই জাম্প, দৌড়, এছাড়াও বড় গাড়ির টায়ার বেঁধে দেয় তা নিয়ে দৌড়াতে হয়, সাঁতার, এগুলো আপনি ওভারকাম করতে হলে অবশ্যই শারীরিক ফিটনেস দরকার। তাই আপনি শারীরিক ফিটনেসের প্রতি লক্ষ্য রাখবেন আর নিজের প্রতি নিজের একটু ভালোবাসা সৃষ্টি করেন, যাতে আপনি সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আর আগে থেকেই প্রিপারেশন নেবেন, কারণ আগে থেকে প্রিপারেশন নিলে আপনি মাঠে কি হবে এটা বুঝতে হবে, কেমন পরীক্ষা পদ্ধতি, কেমন ভাইবা, মাঠে কোন কোন বিষয় হয়, এগুলো আগে থেকে জানা থাকলে আপনি অনেক আগানো থাকবেন অন্যদের থেকে, আপনি ভালো বুঝতে পারবেন। তো তার জন্য আপনি বিভিন্ন ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে পারেন, বিভিন্ন বই কিনে পড়তে পারেন। আর একটা বিষয়, আর আমি বিশেষ করে আমি যে চূড়ান্ত সাজেশন দিয়েছি 2022 সালে, যেগুলো কপি হয়েছে, বিভিন্ন মানুষ নিয়েছে, এই এর জন্য আমি সাজেশন পরিবর্তন নিয়ে এসেছি। কি কি পরিবর্তন আনছি একটু বলি। চূড়ান্ত সাজেশন নাম দিয়েছিলাম, সেটা পরিবর্তন করেছি স্পেশাল সাজেশন। আরো প্রশ্ন অ্যাড করেছি, সাজেশনগুলো আপডেট করেছি, আর নতুন নতুন অনেক প্রশ্ন অ্যাড করে, নমুনা প্রশ্ন, ভাইবা প্রশ্ন, অন্যান্য বিষয় আরো অ্যাড করে নতুন রূপে স্পেশাল সাজেশন, এখন নাম দিয়েছি স্পেশাল সাজেশন। ওই চূড়ান্ত সাজেশন আপডেট করে স্পেশাল সাজেশন বিভিন্ন বাহিনীর। তো সেগুলো যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাজেশন পড়লে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারবো যে হ্যাঁ আমি কমন পাবেনই, কারণ আমি রিসার্চ করে দীর্ঘদিন যাবত রিসার্চ করে এই প্রশ্নগুলো একত্রে করে সাজেশন তৈরি করি। আমার এই যে পিছনে কম্পিউটার দেখতেছেন, এই কম্পিউটারে টাইপিং করে সুন্দর করে সাজানো গুছানো ভাবে আমি সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন, যার কাছ থেকেই নেন, যে আসলে সাজেশন পড়লে আমি হতাশ না হই, পরীক্ষার সময় আমি হতাশ হলে আমি পিছিয়ে পড়বো। আর একটা বিষয়, এখন তো কম্পিটিশন বেশি আগে থেকেই, আর এখন মেধায় চাকরি হবে, আর কোঠা তো বাদ নাই বললেই চলে, কোঠা একদম বাদ। তো মেধায় চাকরি পেতে হলে অবশ্যই পরীক্ষায় ভালো করার ছাড়া কোনো বিকল্প কিছু নেই, পরীক্ষা আপনাকে ভালো করতেই হবে। প্রথমে শারীরিক ফিটনেস তো থাকতেই হবে, তারপর পরীক্ষা ভালো করতে হবে, ভাইবে ভালো করতে হবে, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু কথা বলে যায়, বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ করে থাকে। আগে সেনাবাহিনীতে দেখা গেছে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 নিত, এখন 5 ফুট 5 1 ইঞ্চি কমাইছে, কিন্তু তারপরও দেখা গেছে কি বাংলাদেশে 2টি বাহিনী আছে যাতে মানে উচ্চতার প্রতি বেশি নজর দেয়, যেরকম বর্ডার গার্ড বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন। এই 2টা বাহিনীতে একটু উচ্চতার প্রতি বেশি নজর দেয়। ওখানে লেখা আছে 5 ফুট 6 হলে আবেদন করতে পারবেন, বাট হয় কি 5 ফুট 8 9 এরকম হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ 5 ফুট 6তেও চাকরি হয় শারীরিক ফিটনেস থাকলে, অন্যান্য বিষয় ঠিক থাকলে, বাট তারা একটু উচ্চতার প্রতি বেশি নজর দেয়। আপনার উচ্চতা বেশি থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সব বাহিনীর ক্ষেত্রেই, ঠিক আছে? তাই আপনার উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যায়াম করতে পারেন, সাঁতার কাটলেও উচ্চতা বৃদ্ধি পায়, আরো বিভিন্ন ব্যায়াম আছে সেগুলো আপনারা করবেন।
তো আমি প্রতিনিয়ত একটা একটা বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করবো, ঠিক আছে? আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, তাহলে আপনি আশা করি উপকৃত হবেন। আর সর্বদা হাসি খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেট থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।